তোমাদেরকে একটা খবর শোনাইয়া দিলাম, কেউ যদি মহাব্বতে আওয়াজ করে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, এই আওয়াজ মুর্দার ব্যক্তির কানে যাইতে দেরি একদিন নয়, 2 দিন নয়, গোটা 40 দিন পর্যন্ত কবরবাসীদের কবরের আযাব আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। আরে চিৎকার মেরে আওয়াজ শুনে আল্লাহু আকবার। খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠান। নারায়ে তাকবীর। হাতটা তো বালা করে উঠান নাই, স্লোগানটা ঠিক মতো দেন নাই। নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা? এবার বলেন তাদের স্লোগানটা বেশি হবে নাকি দয়াল নবীর স্লোগান বেশি হবে? দেখি হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, বিড়ি সিগারেট যেখানে, আমরা নাই সেখানে আমার ওয়াজ শুরু। এতক্ষণ ভূমিকা। এই চাঁদ উঠেছে আকাশে, এই চাঁদের নাম কি? রজবের চাঁদ। এই বলো তো বাবা, এই চাঁদের নাম কি? জানি নেই কিছু না, জানি নেই কিছু। এক বেটারে জিজ্ঞাসিলাম, এক ফকিরে, এই শুনেন, এক ফকির 5-6 জন ভিক্ষা করে, আসে না একজনে, একদল, মানে 5 জনে দাঁড়ায় থাকে, একজনে খালি কারবা দিলে দয়া হবে, কে করিবে দান আমার আল্লাহ নবীর নাম। আর সবাই বনরুটি দিছে, বনরুটি 5-7 জন বিসমিল্লাহ না পেয়ে খাই লেছি। আমি কই দোয়া টোয়া পারো নি? খাবারের দোয়া হুজুর পারি তো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আমি কই তুই তো টয়লেটে যাওয়ার দোয়া করি। হুজুর এইটাই তো চলছে আজকে 13 বছর। আমি তো জানি না খাওয়ানোর দোয়া কোনটা আর টয়লেটে যাওয়ার দোয়া কোনটা। কিরে বাবা জানিয়ে কইস? হ্যাঁ, এটা কি মাস? আকাশে যখন চাঁদ উঠত নবীজি 2 হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবের চাঁদ উঠছে, আমার উম্মতের জন্য কি চাইব আল্লাহ, রজব থেকে শুরু করে শাবান মাস পর্যন্ত আমার উম্মতকে রহমত দিয়া বরকত দিয়া ভরপুর করে দাও। আর এই বরকত সহকারে গোটা রমজান পর্যন্ত আমার উম্মতকে পৌঁছিয়ে দাও। আর একটু জোরে। আমার নবী দোয়া করলে আল্লাহ কবুল করে কি করে না? হচ্ছে না বাবা? জোরে কোন করে কি করে না? নবীজি যদি ঠাট্টাও করে এইটাও কবুল করে। এই বাচ্চাদের কথাগুলি বন্ধ করো তো, কে কথা বলে? এই শুনেন, আমার নবীজি যদি ঠাট্টাও করে এটাও কবুল করে। এক সাহাবীর নাম ছিল আব্দুর রহমান, বিড়ালকে মহব্বত করতেন। আমাদের দেশে মা বোনেরা মুরব্বীদেরকে বলি বিড়ালকে মহব্বত করবেন। সাহাবারা বিড়ালকে কাঁধে নিতেন, কাঁধে। এক সাহাবী ছিল আব্দুর রহমান, কাঁধে করে বিড়ালকে নিয়ে মহব্বত করতেন। নবীজি দূর থেকে তাকে ডাক দিছেন, ইয়া আবু হুরায়রা, ও বিড়ালের বাপ, তাল হেনা, তাড়াতাড়ি আসো। তার নাম বিড়ালের বাপ আবু হুরায়রা, নাম রাখছে কি? আবু হুরায়রা। আগে ছিল কি? আব্দুর রহমান। ঠাট্টা করে বলছে আবু হুরায়রা। বিড়ালকে মহব্বত করবেন। বিড়ালকে মহব্বত করা রাসূলুল্লাহর সুন্নত। এই যে আপনারা ভাত খান, গরুর গোশত খাবেন, মুরগির গোশত খাবেন, মাছ খাবেন, চিংড়ি খাবেন, যেটাই খাবেন, হাড্ডিগুলি ভালো একটি জায়গায় পানি ছাড়া পাত্রে রাখবেন এবং ভালো জায়গায় ফেলাবেন, কারণ এগুলি হলো জিনের খাবার। জিন কোনো দিন প্রথম খাবার খেতে পারে না। ইনসানের জুটা হলো, মানুষের জুটা হলো জিনের খাবার। দেখবেন কেউ যদি এই পানির মধ্যে মিশায় জুড়া মুড়া ফালান, জিনে কিন্তু মাইন্ড করে। মহিলাকে বদ অভ্যাসটা বেশি, মহিলাকে মোহের মধ্যে রুচি বেশি। 8 ফাইলে সাবায়া ভাবটা হেলায়।
ঠিক কিনা? ভর্তা বানায়। আমার বিবি সাপ একদিন হাড্ডি পাইয়া গরুর হাড্ডি মজা পাইয়া এমন সিবাইছে, ভর্তা বানায় এবারে মুখে থেকে ছাড়ছে। বিড়ালে তো একটু নাকটা দিয়া দেখছে হাড্ডিটা ঠিক আছে কিনা, দেখে যে এটা সাবাই না হাড্ডি ঠিক নাই। তারপরে আমার বউর দিকে চাইয়া কয় এটা দিয়ে বুঝাইছে তুই কাজটা ভালো খরচ তাই। খবরদার, এই সুন্নতগুলি পালন করবেন। ও বিড়ালের বাপ আব্দুর রহমান সাহাবী আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া মুচকে হাসি দিয়া বললেন, কি গো নবীজি, আমার নাম তো আব্দুর রহমান, আপনি কেন আবু হুরাইরা বলে ডাক দিলেন? বিড়ালের বাপ কেন বলে ডাক দিলেন? আল্লাহর নবী বলে, আব্দুর রহমান, তুমি যে বিড়ালকে বেশি মহব্বত করো, এই জন্য তোমাকে বিড়ালের বাপ বলে ডাক দিলাম। আমার আল্লাহ বলে, জিবরিল আর দেরি করিও না, ওইখানে সকল সাহাবায়ে কেরামদের মাঝে আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত জানায়া দাও। বন্ধু মুস্তাফা কামলিওয়ালা যেহেতু ঠাট্টা করে বলেছে, আমি আল্লাহ পাকের দরবারে তার ঠাট্টাটা বড় পছন্দ হয়েছে। আমি আল্লাহ আব্দুর রহমান নামটা ক্যান্সেল করে কিয়ামত পর্যন্ত তার নামটা আবু হুরাইরা লিখে দিলাম। আর একটু জোরে আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় নবী জামার সাথে ঠাট্টা করতেন। একদিন ওমর, উসমান, আবু বকর, আলী বসে আছেন, নবীজি বসে আছেন। এক টুকরি পাকা খেজুরের বাগান থেকে প্রথম খেজুরটা আমার রাসূলুল্লাহর কদমে আনলেন। হুজুর আপনি খান। নবীজির একটা অভ্যাস, যা পাইতো সাহাবাদের মাঝে বন্টন করে দিত। কথা কয় না? আরে ঠিক কিনা জোরে কন? সব পিসাব না, কিছু কিছু পিসাব আছে খালি দেও দেও দেও, কথা কয় না? মুড়িতে কই থেকে দিব খবর নাই, খালি গাঁটটি পরে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কিন্তু আমার রাসূলুল্লাহর সুন্নত হলো যা পাইতো সব বন্টন করে দিত, ভাগ করে বন্টন করে দিছেন। নবীজি কই বিসমিল্লাহ শরীফ লও, তো নবীজি খায়। নবীজি খেজুর খাইয়া বিচিটা হযরত আলীর সাথে মিশাই রাখে। আল্লাহর নবী বলেন, আবু বকর একটু মেহেরবানি করে দেখ কে বেশি খাইল। সিদ্দিক আকবর বলে, নবী গো, ও দয়াল নবী, হযরতে আলীর সামনে অনেকগুলি বিচি মনে হয় গো নবী গো, হযরতে আলী তো বেশি খাইছে। নবীজি মুস্কি মুস্কি হাসে, আলীও হাসে। আলী বলে, আবু বকর একটু মেহেরবানি করে দেখেন কার সামনে বিচি নাই। নবী পাকের সামনে একটা বিচি নাই রে আলী। আলী বলে, সাক্ষী থাকো তোমরা, আমি তো খেয়ে বিচি রেখেছি। অনেকগুলি বিচি থাকার কারণে আমি নাকি অনেকগুলি খাইলাম। দেখো রে তোমরা তাকাইয়া, মুস্তাফার কামলিওয়ালার সামনে একটাও বিচি নাই। আমার দয়াল নবী বিচি সহ গিলে ফেলেছে। আমি আলী প্রমাণ করে দিলাম আমার চাইতে মুস্তাফা কামলিওয়ালা বেশি খাইতে পারে। কি ভাল লাগে না? ভাল লাগে না কথা? ভাল লাগে না কথা? আর জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি ঠাট্টা করতেন রাসূলুল্লাহর জামারির সাথে, আর এখন ঠাট্টা করে বাবির লোকে দেয় বইরা। ভাবি গো ভাবি, আমি তোমার বর, ভাই তোমার দেবর। না, ভাই তোমার বর, আমি তোমার দেবর। আমার কেমন দাবি, তুমি আমার ভাবি। নাউজুবিল্লাহ বলেন। এই যুবকেরা শোনো, শকদিনা এলাকার নাম শকদির যুবক, আশেপাশে গ্রামের যুবক, আল্লাহর কসম ভাবির সঙ্গে ঠাট্টা হারাম, ঠাট্টা করা হারাম।
আমার রাসূলুল্লাহ ডায়লগ দিয়ে গিয়েছেন, যুবকেরা তোমরা শোনো, বাবির সঙ্গে সম্পর্ক মাতৃতুল্য, আর যদি মাতৃতুল্য না করতে পারো, ঠাট্টার ছলে বলে বাবির সঙ্গে যদি কোনো রকম কোনো খারাপি কাজ হয়ে যায়, তাহলে আমি নবী ডিক্লার করে দিলাম এটা মাতৃতুল্য নয়, মৃত্যুতুল্য, মরা সমান বাবির সঙ্গে ঠাট্টা। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। খবরদার এগুলি খেয়াল রাখবেন, ঠাট্টা করবেন না। তাহলে এ মাস বরকতের মাস, ঠিক কিনা জোরে বলেন। আমি এ মাস সম্পর্কে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার প্রেক্ষিতে আমি চেষ্টা করব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে। হুজুর আসলেই আমি ইনশাল্লাহ বিদায় নেব। যতক্ষণ আমি আলোচনা করব ইনশাল্লাহ আপনারা থাকবেন তো? বাবা থাকবেন ইনশাল্লাহ। কি জানি আছে তো আমারও কাছে নেই। হ্যাঁ, আসিতেছে তাবারক। বাচ্চা তোমরা কথা কইবা, পোটলা ক্যান্সেল। এটা কি এভাবে বসছো কেন? হ্যাঁ, বাচ্চারা কথা কই না। আপনাদের এলাকার বাচ্চারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ।